ফেলিক্সের পেনাল্টি কিক লাগলো গিয়ে বার পোস্টে, ওই জায়গায় পর্তুগালের গোল পাওয়া হলো না। আর শেষ পেনাল্টি কিকে তিও এর্নান্দেজ যখন জালে বল জড়ালেন তখন ফ্রান্সের উল্লাস, আর অন্য পাশে ফ্রান্সের এই উল্লাসকে ছাপিয়ে গেল পর্তুগালের এই বিষাদ। পর্তুগাল বাদ পড়লো ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে, আর ফ্রান্স উঠে গেল ইউরোর সেমিফাইনালে, এবং একই সঙ্গে বিদায়টুকু নিশ্চিত হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোরও। ইউরোর ক্যারিয়ারটা সম্ভবত তার এখানেই শেষ হলো। নিজেই জানিয়ে রেখেছিলেন যে এই ইউরোই তার শেষ। 39 বছর বয়স যখন হয়েছে, আর 4 বছর পরে তার বয়স দাঁড়াবে 43, নিশ্চয়ই তখন তিনি ইউরো খেলতে চাইবেন না, এবং তার ইউরোটা যেভাবে শেষ হলো সেটা সম্ভবত রোনালদো মনে রাখতে চাইবেন না। পুরো টুর্নামেন্ট জুড়ে একটা গোলও করতে পারেন নাই ক্রিস্টিয়ানো রোনালদো, একটা অ্যাসিস্ট তার আছে, এই নিয়েই তার সন্তুষ্ট থাকতে হলো। এবং আপনি যখন এই রোনালদোর পুরো ম্যাচে কন্ট্রিবিউশন দেখবেন, খুব বেশি কিছু খুঁজে পাবেন না। হয়তো এই ছবিটা রোনালদোকে খানিকটা আক্ষেপে পড়াতে পারে। টাইমিংটা দেখুন, 92 মিনিটস 39 সেকেন্ড, অর্থাৎ এক্সট্রা টাইমের খেলা যখন চলছে তখন রোনালদো 6 ইয়ার্ড বক্সের ঠিক সামনে এরকম একটা জায়গায় এইরকম দারুণ একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন, যেটা তিনি পরে মেরেছিলেন অনেকখানি ওপর দিয়ে। এই জায়গায় সাধারণত রোনালদো মিস করেন না, কিন্তু রোনালদো এদিন মিস করলেন এবং তার দলও বাদ পড়লো। বলছি না শুধুমাত্র রোনালদোর জন্যই রোনালদোর দল বাদ পড়েছে, পুরো পর্তুগাল দল যখন গোল শূন্যভাবে ম্যাচটা শেষ করলো তখন তারাই সম্ভবত ফ্রান্সের তুলনায় সুযোগের হিসাবে অন্তত পক্ষে বেশি তৈরি করেছিল, কিন্তু তারা প্রপার ফিনিশিংটা শেষ পর্যন্ত খুঁজে পায় নাই। আর রোনালদোর ওই মাঠ থেকে বের হওয়ার ওই দৃশ্যটা আপনি তো নিশ্চয়ই দেখেছেনই। ক্রিস্টিয়ানো রোনালদোর পুরো ইউরোর ক্যারিয়ারটা কেমন ভাবে গেল, সব মিলিয়ে তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, সবচেয়ে বেশি গোল করেছেন, সবচেয়ে বেশি অ্যাসিস্টও তার। ইউরোর ইতিহাসে এই হচ্ছে রোনালদোর রেকর্ড। তিনি শেষ করলেন শীর্ষে থেকেই, কিন্তু শেষটা তার অত ভালো হলো না।